এখানে কিছু দাবি আছে। বিশ্ব রোড থেকে করতোয়া নদী পর্যন্ত রাস্তা, বিশ্ব রোড থেকে করতোয়া রাস্তা, এই রাস্তা হবে না? হবে না? কি হবে না? হবে না? আরে এটা কার দেশ? তারেক সাহেবের দেশ, এবং বগুড়ার তারেক সাহেব, গোলাম মোহাম্মদ সিরাজ লাগে না, আমার প্রধানমন্ত্রী যথেষ্ট। হ্যাঁ, কাজেই তারেক রহমানের বগুড়ায় শেরপুরে কোনো রাস্তা কাঁচা থাকবে না, পাকা হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ। নির্বাচনী প্রতিশ্রুতি, করতোয়া নদীর উপরে ব্রিজ, নির্বাচনের প্রতিশ্রুতি তো 3-4টা আছে, করতোয়ার উপরে 3টা আছে, 3টা বোধহয় প্রতিশ্রুতি আছে। তো 3টার মধ্যে আমি করতে চেষ্টা করব অবশ্যই। মানে মুশকিল হলো কি, যে আমি যদি বলি করে ফেলবো আর করতে পারবো না, তাহলে হাততালি হবে খুব। কিন্তু হাততালি হলে যদি আমি কথা না রাখতে পারি, তাহলে কি হবে? অতএব আমি তোমাদেরকে, ছাত্রছাত্রী আর এলাকাবাসী, আপনাদেরকে খুশি করতে যে আমি আল্লাহকে বেজার করতে পারবো না, আমি আল্লাহর কাছে দোষারোপ হতে পারবো না। কাজেই আমি কথা দিচ্ছি না, বাট আমি আপ্রাণ চেষ্টা করব যে অন্তত 2টা ব্রিজ হলেও একটা এখানে হবে, আর একটা ঠিক আছে। 9 নম্বর ওয়ার্ডের সকল রাস্তাঘাট, 9 নম্বর ওয়ার্ডের ভোট কম পাচ্ছি, বেশি পাইছি, সর্বোচ্চ ভোট পাইলে তো তাহলে আর দেওয়ার দরকার নাই। যেখানে ভোট কম সেখানেই দেওয়া দরকার, যাতে ভোট আগামীতে বেশি পাওয়া যায়। হ্যাঁ নাকি? আচ্ছা ঠিক আছে, না ভোটের সাথে কাজের সম্পর্ক নাই, ইনশাল্লাহ আমরা করে দেবো এটা। রাস্তার সংস্কার কোনো সমস্যা নাই, সেল অ্যান্ড এগ্রিমেন্ট আমি দলিল ঠিক করে দেবো। 5ই আগস্টের পরে মিথ্যা মামলা, 5ই আগস্টের পরে মিথ্যা মামলা, অগস্টের পরে মিথ্যা মামলা কারা করলো? মাধ্যম দিয়ে যিনি চাকরি নিছে, আমার সভাপতি সাহেব ওখানে যাইতে বলে আমরা কয়েকজন যাই, আমার সাথে মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি। ঠিক আছে, নির্দিষ্টভাবে পলিটিক্যাল মামলার বাইরে যদি কোনো নির্দিষ্ট অপরাধের জন্য মামলা হয়, সেটা ইনভেস্টিগেশন করে আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে সেটাকে আমরা কি বলে, যাতে নিরীহ মানুষ কষ্ট না পায় সে ব্যবস্থা গ্রহণ করবো আইনের মাধ্যমে। ঠিক আছে, তো যাক, আমি এটা কোনো অসুবিধা নেই। তবে কোনো মিথ্যা মামলা তো সে মামলাই না, কাজে মিথ্যা মামলা টিকবে না। এর পিছনে আমরা মিথ্যা মামলার যারা ভুক্তভোগী হই তাদের কষ্ট লাঘব করার জন্য আমি আছি, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। যাক, পরিশেষে যেটা বলতে চাই যে আজকে কি মাস? জুলাই মাস। জুলাই মাসে কি আপনারা ভুলে গেছেন এই আন্দোলনের মাস? মনে আছে? জুলাইয়ের আন্দোলনের কথা কখনো ভোলা যাবে না। জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে আজকে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, 18 কোটি মানুষের মুক্তি হয়েছে ওই সাইদ মুগ্ধদের আন্দোলনের মাধ্যমে। বিএনপির নেতাকর্মীরা লক্ষ লক্ষ মামলা খেয়ে জেল খেটে আন্দোলন করেছে 15-16টা বছর, এবং পরিশেষে জুলাই আগস্টের ছাত্র জনতার তাদের নেতৃত্বে আমরা ছিলাম, আমাদের নেতৃত্বে তারা নয়। আমি বিশ্বাস করি জনতা এবং ছাত্রদের নেতৃত্বে আমরা ছিলাম, এবং সেই জনতার বিজয় হয়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে জুলাই আগস্টের এই আন্দোলনের নেতা কেউ ছিলেন না, এই আন্দোলনের নেতা ছিলেন ছাত্র এবং জনতা, বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ, সমস্ত ক্রেডিট তাদের। পরিশেষে আমি আবারও জুলাই যোদ্ধাদের স্মরণ করে তাদের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করছি।